প্রত্যেকটা ডিসিশন আছে সিলেট করলাম সিলেট বান্ধব সিলেট মানুষ যে প্রত্যেকটা সিন্ডিকেট এ হইয়া সর্বশেষ ইমোশন দিয়া একটা কিক মারার চেষ্টা করে। আমার সোনার বাংলায় ভালো মানুষের ঠাঁই নাই। শুধুমাত্র যে শাহজালাল সাফরান লইয়া খাদ্য শুনিরা নাই, আবার প্রত্যেকটা তার প্রত্যেকটা ভূমিকা সিলেটের কল্যাণ, যেমন হকার সমাধান সমস্যার মাধ্যমে তিনি সাদা পাথর সিন্ডিকেটের দ্বারা বিভিন্ন জিনিস আইন করছে এবং পরবর্তীতে তার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন দিচ্ছেন এইরকম দুর্নীতিবাদ বা সিন্ডিকেটেরা। আমরা মনে করি যে শাহজালাল মাজার লইয়া নতুন এটা আপনি ধোকা সৌদি আরব মানুষে আটা লাগেন না, লিফটে আটাইয়া লইয়া যায়, টেকাটা সেজে জনগণে। সুতরাং দরগার যে টেকা আয় বিভিন্ন মন্ত্রণালয়ের অত বাজেট হয় না দরগার যে টেকা। আমরা জানি যে পাগলা মসজিদ 2 কোটি 3 কোটি টাকা জমা, এগুলো বিভিন্ন কাজ হয় এবং পৃথিবীর অন্যান্য দেশও এইরকম একটা মানুষের তো যে চ্যারিটি উদ্দেশ্যে মানুষের দরগার টেকা দেয় কোন উদ্দেশ্যে, যা আল্লাহর ওয়াস্তে দেয় খুব ভয় লাগতো। গরিব যখন মসজিদ মাদ্রাসা 100 বছর আগে দরগারি বিল্ডিং হয়েছে, যেটা আমরা নামাজ পড়ি, মাদ্রাসারও উন্নতি নাই, মসজিদের উন্নতি নাই। সুতরাং ইতিহাস যুগোপযোগী এবং সঠিক সিদ্ধান্ত আছে এবং অন্যান্য আরো কারণে সিন্ডিকেটের সহ্য হয়েছে না, এর লাগি উনারে বদলি করা হয়েছে। আমরা একটা দাবি রাখবো, আমরা আশা করবো সিলেট লাগান চিন্তা করবা, সিলেট বান্ধব রাজনীতি, সিলেট বান্ধব চিন্তা, এই চিন্তারে আমরা যাতে মূল্যায়ন করা হয়। প্রত্যেকটা ডিসিশন আছে সিলেট করলাম সিলেট বান্ধব সিলেটি মানুষ। আমরা সবসময় মনে করি যে সিলেটি মানুষ যারা সিলেট প্রেমী চিন্তা করে, কিন্তু হিসাবের চিন্তাটা সবসময় আছে সিলেটকে। সুতরাং আমার মনে হয় যে প্রত্যেকটা সিন্ডিকেট এ হইয়া সর্বশেষ ইমোশন দিয়া একটা কিক মারার চেষ্টা করে। ইমোশন ডে সিলেটবাসী কিক মারিয়ে উড়িয়ে দিলে এই জেলা প্রশাসক মহোদয়ে নতুনত্বর একটা আবির্ভাব ঘটাইছিল সিলেট বিভিন্ন ভাবে, যেমন জেলা প্রশাসকের প্রত্যেকটা কাজ সিদ্ধান্ত আছে যুগোপযোগী এবং জনগণের এইরকম মানুষরে আমরা দেশে বিভিন্ন সময় দেখি। অতীতে আপনারা দেখছেন যে একজন পুলিশের আইজিপির মেয়াদ গেছে কি, এরপরেও চুক্তি ভিত্তিতে রাখা হয় না, ছেড়ে রাখা হয় তানোর দরকার আছে দেখি। কিন্তু এই ডিসি মহোদয় সিলেটের মানুষে মনে করা, সিলেটের মানুষের প্রাণর দাবি যেগুলা এইগুলা তান বাস্তবায়ন করা, তানকে যদি আরো 3 বছর এক্সট্রা রাখা হয় এরপরেও সিলেটবাসী তা না করিয়া মেয়াদর আগেও এর মাধ্যমে বুঝানি যে আগামীতে আমরা সব সময় পরাজয় স্বীকার করা লাগবো দুর্নীতিবাদ এবং খারাপ মানুষের বিরুদ্ধে। মানে বদলি করা মানে একটা নতুনত্বরে হত্যা করার সময় আমরা সিলেটবাসী এটা মানিয়ে নেই না, প্রতিবাদ করি, প্রতিবাদ জানাই এবং এইরকম যারা কাজ জড়িত তারার যে হাত লম্বা এটাও বিশ্বাস করি না আমরা। এর প্রমাণ হইল গিয়ে এই প্রচুর বৃষ্টি, কি পরিমাণের বৃষ্টিদের অন্ধকার এই মুহূর্তে সারা সিলেট, এই মুহূর্তে মানুষের স্বতঃস্ফূর্ত সারা দিছই, সাংবাদিক সমাজ সব মিডিয়া প্রত্যেকটা মানুষের সারা দিছই। এতে বোঝা যায় এইরকম ডিসি সিলেট দরকার আছে। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানানির পাশাপাশি অনুরোধ করব এই ডিসিরে যাতে রাখা হয় এবং আগামীতে যত ডিসি আইবা তারা যাতে সাহস করতে পারো যে আমি আরো আলম হইতাম, পৌর হইতাম, সিক্স হইতাম, কারণ আমরা নিচে দিয়ে দিতাম চাই না, আগুয়ে দিতাম চাই, যুবখন আগুয়ে যাওয়ার। আজকে আমরাও আতঙ্কিত, মনে করুক আমরা কোনো না কোনো ভাবে যদি জনপ্রতিনিধি হই, তার মানে ডরটা দেখা থেকে যদি আমার একটা প্রত্যাহার করিলায় আমার স্বার্থে, আমরা স্বার্থে, সাংবাদিকতার স্বার্থে, নতুন মেধা প্রতিভার স্বার্থে আমরা প্রতিবাদ করতে এই ডিসিরে পুনঃবহাল করা এবং এটা বাতিল করার দাবি জানাইলাম। ইনশাআল্লাহ সিলেটবাসী ঐক্যবদ্ধ, সিলেটবাসীর মন জয় করতে, তাই যদি সিলেট তা হইল না, সিলেটবাসী তার কাছে কৃতজ্ঞ যে কাজগুলা করছে আরো কাজ করতে পারলাম না, এই সিন্ডিকেটের হাতে করা সম্ভব না। আমরা দাবি জানাইবো, আমরা দাবিটা রাখবো ইনশাআল্লাহ। অনেক সময় রাষ্ট্রের পক্ষে হয়, এলাকার পক্ষে হয়। আমি বেলাল আহমদ মুরাদ মনে করি আমি এই মুহূর্তে সিলেটের ইনোমাজি উবাইছি। সুতরাং আমার এই যদি বিভিন্ন মানুষের সারা দিচ্ছেন, সারা দিবা বিষয়টা এইটা নাই, বিষয়টা দাবি করতে পর যে আমরা এই বদলির প্রত্যাহার চাই, মানে এটা বাতিল হইতটা চাই। মিডিয়ার আই কন্টাক্ট যেন ও জায়গা তো আমরা করাম, এটা আসলে হইয়া হওয়ার মতো নয়। এবং আমি হওয়ার আগে সিলেটের দায়িত্ব মানুষ যারা আছেন পরবর্তীতে আমরা আরো আন্দোলন করিয়ে তুলবো। একটা বালা মানুষের নষ্ট করলে আর 10টা বালা মানুষ আর জাগিয়ে ওটা সম্ভব হয় না। এর লাগে আমরা চাই আন্দোলন একটা থেকে আরোটা বড় হইব। তাই সিন্ডিকেট যারা সব এখান হয়েছে, আমরাও যখন এখান হয়ে যাবো তখন অনেক সময় বাগারও করতে। আমার সোনার বাংলায় ভালো মানুষের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় ভালো মানুষের ঠাঁই নাই, এই কথা আমরা বিশ্বাস করি না। ভালো মানুষ থাকলে বাদ মানুষ ডুবেই বা সাহস হইতো না।